আচ্ছা, কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা, হ্যাঁ সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, ডেমোক্রেসির একটা ম্যাসিভ ব্লান্ডার আমি এখন এক্সপ্লেন করবো, ঠিক আছে? আমি অতটা আসলে রাজনীতি সম্পর্কে অতটা জানি না, বাট যতটুকু জানি সে অনুযায়ী এক্সপ্লেন করবো, ঠিক আছে? আমার যদি ভুলভাল হয়ে থাকে আপনার একটু দেখেন, হ্যাঁ। প্রথম কথা, আপনার হাসিনা তো চলে গেছে, পালাইছে, ঠিক আছে? তো এখন ছাত্র সমাজ করতেছে যে তারা তাদের রিকমেন্ডেশন অনুযায়ী মোটামুটি 15 টিমের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ক্রিয়েট করতেছে, ঠিক আছে? যেটা রাষ্ট্রপতির অনুমতি আছে, আমাদের মহামান্য রাষ্ট্রপতির অনুমতি আছে, এবং আজকে আপনার 8 তারিখ রাতের বেলা মেবি আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট শপথ গ্রহণ করবে, ঠিক আছে? এখন মজার জিনিস যে আমাদের বাংলাদেশের ল অনুযায়ী এরকম কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার ছিল এক সময়, আবার ছিল না, ছিল এক সময়, ছিল না, এরকম ভাবে একটি চলে আসে। যেমন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার 2008 পর্যন্ত ছিল, তারপর আবার হাসিনা সরকার আইসা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু সরায় দেয়, ঠিক আছে? আচ্ছা, এখন মজার জিনিস হলো গিয়ে নর্মালি কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার সাধারণত কোনো এক্সেপশন ছাড়া 90 দিনের মধ্যে একটা ফেয়ার ইলেকশনের আয়োজন করা নিয়ম, ঠিক আছে? আচ্ছা, তো কিছু কিছু এক্সেপশন অনুযায়ী তার আরো বেশি দিন থাকতে পারে। বেলজিয়ামে যেমন 600 দিনের উপর, 650 দিনের মতো আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের দেশেও কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতে পারে, অনেকদিন থাকতে পারে, কিন্তু সেটা আপনার অন্যান্য দল এগ্রি করা লাগবে, তাছাড়া কিন্তু আপনার হবে না, কারণ তখন ডেমোক্রেসি এস্টাবলিশড হবে না যতক্ষণ পর্যন্ত সবাই এটাতে এগ্রি না করবে, ঠিক আছে? অথবা মেজরিটি যদি এখানে এগ্রি না করে। এখন মজার জিনিস যে আহ, আমরা যতটাই অনেকেই বলতেছি যে হ্যাঁ আমরা মানে আওয়ামী লীগ বাদে যে পার্টিটা আছে বিএনপি, মানে মেজর পার্টির মধ্যে বিএনপি কে চাচ্ছে না, আরেকটা এরকম দল চাচ্ছে না, অনেকেই বলতেছে, ঠিক আছে? আচ্ছা, আমারও কিন্তু, আমি কিন্তু বিএনপি কে চাই এরকম কিছু না, আমি বিএনপি কোনো ফ্যানও না, আমি কোনো হেটারও না, এমনকি মানে আওয়ামী লীগের ফ্যান ছিলাম না, তো কোনো দলের এরকম ভাবে আমি ফ্যান বলতে পারবেন না, অথবা ফলোয়ার বলতে পারবেন না। তো যাই হোক, তো বিএনপি এখন যদি বাংলাদেশে নির্বাচন হয়, মোটামুটি শিওর থাকেন, আমি অন্তত 90% শিওর যে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ প্রথম কথা, আওয়ামী লীগ মেবি নির্বাচনে অংশগ্রহণ করবে না, ওরা করলেও মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে না, এটাও শিওর থাকে। বিএনপি কে কেন ভোট দিবে ভাই? এই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি, অথবা ছাত্ররা যদি কোনো একটা ইলেকশনের জন্য নতুন একটা গভর্নমেন্ট রেকমেন্ড করে, এবং ওই গভর্নমেন্ট যদি, কেয়ারটেকার গভর্নমেন্ট যদি আপনার পরবর্তীতে ইলেকশনে দাঁড়ায় বিশেষ সাথে, বিএনপির সাথে, তাও বিএনপি জিতবে ভাই। কারণ আপনার গ্রামে গঞ্জে আপনার যে কোনো জেলা শহর উপজেলা পর্যায়ে আপনি বিএনপির ওইখানে উপজেলা জেলা পর্যায়ে কমিটি আছে, আপনার যে প্রত্যেক জেলার যে আপনার নির্বাচনের যে আপনার প্রতিনিধি প্রতিনিধি প্রত্যেকটা আপনার কি বিএনপি প্রত্যেক জেলা উপজেলায় আছে, ঠিক আছে? এখন যে নতুন যদি কোন একটা যদি দল গঠন করা হয় ছাত্রদের রেকমেন্ডেশনে, তাহলে ওই দলের কিন্তু ওই একটা সময় লাগবে, প্রথম কথা আপনার ইসের প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে তাদের প্রতিনিধি তৈরি করা। এবং যদি তৈরি করেও, তাহলে ওই প্রতিনিধি কতটা জনপ্রিয়তা হবে তাদের, সেটাও কোশ্চেনেবল, ঠিক আছে? ধরলাম তারা জনপ্রিয় মানুষদের দিয়ে এরকম প্রতিনিধি বানায় দিল, তাও দিন শেষে কি ভাই বিএনপি জিতবে যদি ইলেকশন হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই কনসার্নে অনেকে বলতেছে যে তাহলে একটা কাজ করা হোক, কেয়ারটেকার গভর্নমেন্টে আগামী 2-3 বছর রান করুক, রান করার পরে দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে অনেকজন বলতেছে যে 2-3 বছর কেয়ারটেকার গভর্নমেন্টটাকেই চালাতে হবে। হ্যাঁ, এইটা যদি হয়, এটা হলে কিন্তু আলটিমেটলি ডেমোক্রেসি যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই কিন্তু আপনার কিছুটা হ্যাম্পার হচ্ছে, আমি বলি এটাই। এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, প্রথম কথা, এই কেয়ারটেকার গভর্নমেন্ট যারা ফর্ম করে, হ্যাঁ ফর্ম করার সময় আপনার বিভিন্ন অন্যান্য সরকারি দল অথবা বিরোধী দল, বিভিন্ন দলের রেকমেন্ডেশন অনুযায়ী আপনার ক্যাটাগরি গভর্নমেন্ট ফর্ম করা হয়, যেখানে এই এখানে কিছু এক্সেপশন হয়েছে যে ছাত্রদের রেকমেন্ডেশন অনুযায়ী বানানো হচ্ছে, যেখানে আপনার অন্যান্য মেজর দল ওইরকম ভাবে অপোজ করে নাই, যদিও টুকটাক টুকটাক তাদের মনোমালিন্য আছে যে কেন তাদের সাথে কথাবার্তা না বলে ক্যাটাগরি গভর্নমেন্টটা ফর্ম করা হলো। যাই হোক, এখন ভাই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি দ্রুত সম্ভব যদি ইলেকশন ব্যবস্থা না করে, তাহলে দেখবেন বিরোধী দলগুলি তারা কিন্তু বলবে যে, তারা কিন্তু আন্দোলন শুরু করে দেবে যে কেন বাংলাদেশে ইলেকশন ই করা হচ্ছে, হেল্প করা হচ্ছে না, ঠিক আছে?
এখন জিনিসটা কি ভাই, এই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি 3-4 বছর থাকে, তাহলে যে প্রত্যেক পার্লামেন্ট প্রত্যেক জুন জুলাই মাসে যে আমাদের বাজেট প্রণয়ন হয়, বাজেটের কি হবে? প্রথম কথা, সাধারণত কেয়ারটেকার গভর্নমেন্টে বাজেট ইস্যু করতে পারে না, সম্পূর্ণ বাজেট ইস্যু করার নাই, পাওয়ার তাদের নাই। টুকটাক ক্ষেত্রে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট অনেকদিন থাকে, তাহলে কি হয় যে আপনার কিছু কিছু দরকারি কিছু বাজেট তারা ইস্যু করতে পারে, তাও কি পার্লামেন্টারি সিস্টেম যদি হয় ওই সিস্টেম অনুযায়ী। এখন যদি কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে, ওইখানে ইলেকশন যদি না হয়, ওইখানে পার্লামেন্টারি সিস্টেম কি করে থাকবে ভাই? আমাদের আমাদের রাষ্ট্রপতি তো আপনার বর্তমান পার্লামেন্ট তো ভেঙে দিছে বলতে আপনার যে মন্ত্রী মানে আপনার যে যে এমপি ছিল, তো এমপিদের কি তাদের টাইম ডিউরেশন অফ অফ মানে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করতে পারবে না আগামী নির্বাচনের আগ পর্যন্ত। আচ্ছা, তো তার মানে কি এখন বাজেট ইস্যু হবে কি করে? এখন এই বাজেটে যেই প্রস্তাবগুলো হবে, সেই প্রস্তাবগুলোকে সম্মতি দিবে কারা, অথবা সেই প্রস্তাবের বিরোধিতা করবে কারা? এই সম্মতি বিরোধিতা তো এটা পার্লামেন্টারি সিস্টেমের মধ্যেই তো হয়ে থাকে। এখন ক্যাটাগরি গভর্নমেন্ট এই জিনিসটা কিভাবে করবে? আমি চাচ্ছি ক্যাটাগরি গভর্নমেন্ট যে অনেকদিন থাকুক, এটা আমিও চাচ্ছি, সমস্যা, কিন্তু সমস্যাটা কি, যদি আপনি টোটাল ডেমোক্রেটিক সিস্টেমের আন্ডারে যদি থাকতে চান, অথবা আপনার দেশকে যদি টোটাল ডেমোক্রেটিক কান্ট্রি বলতে চান, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্টকে বেশি দিন থাকা যাবে না। তাহলে ডেমোক্রেসি আপনার কিভাবে বলবো, পারফেক্ট, তখন আপনি ওইটাকে আর ডেমোক্রেসি বলতে পারবেন না, ঠিক আছে? কারণ এই গভর্নমেন্টটা তো আর জনগণ দ্বারা ইলেক্টেড না, অথবা এই গভর্নমেন্টটা তো আপনার অন্যান্য সমস্ত বিরোধী পার্টি দ্বারা ইলেক্টেড না, এটা ছাত্র সমাজ দ্বারা ইলেক্টেড। ঠিক আছে, জিনিসটা বোঝা যায় যে কেন ছাত্র সমাজের কথাবার্তা মাইনা নিয়ে ক্যাটাগরি গভর্নমেন্টটা বানানো হয়েছে, কিন্তু হ্যাঁ, সমস্যাটা তো এইখানেই। আমার মন বলতেছে, আপনার মন বলতেছে যে হ্যাঁ, ক্যাটাগরি গভর্নমেন্টটাই থাকুক, কিন্তু যদি আপনি একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে যদি বাংলাদেশকে বলতে চান, তাহলে কিন্তু আপনার ক্যাটাগরি গভর্নমেন্টকে বেশি দিন রাখা যাবে না। বুঝতে পারছেন তো সমস্যাটা? তখন কিন্তু আর বলতে পারবেন না যে না, বাংলাদেশ ডেমোক্রেটিক কান্ট্রি। কারণ যখন একটা ক্যাটাগরি গভর্নমেন্ট 3-4 বছর থাকে, কখন থাকে ভাই আমি বলি, আপনার ইসে কি বলি দেশের নাম, বার্লিন, হ্যাঁ বার্লিনে আপনার সরি কোথায় কোথায় সরি আপনার বেলজিয়ামে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট এতদিন ছিল, কেন ছিল? কারণ বেলজিয়ামের নিয়মটা একটু আলাদা ছিল, আমি একটু বলি আপনাকে। তো বেলজিয়ামে কি হইতো যে আপনার বেলজিয়ামটা সাধারণত দুইটা ভাগে ভাগ থাকে, ঠিক আছে? তাদের ভাষা আলাদা, তাদের পার্টি আলাদা। তো টোটাল আপনার বেলজিয়ামের পার্টি আছে 8টা, এবং বেলজিয়াম পার্লামেন্টের সিট আছে 150টা, ঠিক আছে? তো সাধারণত এমন কোনো পার্টি এক মানে একচ্ছত্রভাবে তারা সরকার গঠন করতে পারে না। মিনিমাম 4টা পার্টির কি লাগবে, হেল্প লাগবে, কারণ মোটামুটি প্রত্যেক পার্টি টোটাল কাছাকাছি লাগবে জনপ্রিয়। তো মিনিমাম 4টা পার্টির হেল্প ছাড়া তারা কোনো পার্টি সরকার গঠন করতে পারে না, এটা একটা জিনিস। এখন একটা যদি ধরেন সরকার গঠন করতে যায়, ধরেন 4টা পার্টি একসাথে যায় সরকার গঠন করতে গেল, কিন্তু তখন একটা পার্টি সরে দাঁড়াইছে, তখন কি হবে ভাই? তখন ওই পার্টি গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না, যেটা আপনার বেলজিয়ামের ক্ষেত্রে হয়েছিল। তাতে আপনার যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে ক্রিয়েট করা হয়েছে, সেটা দীর্ঘদিন কেন ছিল? কারণ তারা ওই সময় আগ পর্যন্ত নির্বাচনের ব্যবস্থা করতে পারেনি ভাই। কারণ বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করতে পারা না পারার ব্যাপার কিন্তু জনগণ বলতেছে না। নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম হওয়ার আগে জনগণ বলতেছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট 3 থেকে 4 বছর থাকা দরকার। এখন ভাই দিন শেষে ডেমোক্রেসি জিনিসটাই জনগণ, রাষ্ট্র জনগণের, জনগণ রাষ্ট্রের না। তো ঠিক আছে, জনগণ যেটা চাবে দিন শেষে সেটাই হবে। যদি তার কারণে ডেমোক্রেটিক নিয়ম কানুন যদি চেঞ্জ হওয়া লাগে, তাহলে অবশ্যই হবে, এটা সাধুবাদ জানে, কিন্তু এটা জনগণের চাওয়া লাগবে। কারণ জনগণ, এখন আমি আপনি ছাত্র সমাজ এই মানুষজন কিন্তু টোটাল দেশের জনগণকে রিপ্রেজেন্ট করি না, বুঝছেন? টোটাল দেশের জনগণ কিন্তু আমরা 50 লক্ষ 1 কোটি মানুষ রিপ্রেজেন্ট করি না, আমাদের দেশে জানার মতো 20 কোটির উপরে মানুষ, ঠিক আছে? এখন যদি আপনার 1 কোটি মানুষের সম্মতিক্রমে যদি কোনো একটা গভর্নমেন্ট গঠন হয়, এবং ওই গভর্নমেন্টকে যদি কন্টিনিউ করানো হয়, কন্টিনিউ করানোর আগে
জনমত নেওয়া লাগবে যে মানে দেশের মেজরিটি লোক এই সরকারকে সাপোর্ট করে কিনা, এবং সেটার জন্য অবশ্যই নির্বাচন লাগবে। এখন কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ভবিষ্যতে ক্ষমতায় যদি কন্টিনিউ করতে চায় তাহলে অবশ্যই নির্বাচনের মাধ্যমে কন্টিনিউ করতে হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। এখন দিন শেষে আমি কোনো চাই না এরকম কোনো মানে আমি এরকম কোনো দলের পক্ষেও না, কোনো দলের বিপক্ষেও না। আমি 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 একটা ছাত্র, আমি ছাত্রদের পক্ষেই থাকবো, কিন্তু আমি শুধু একটা ডেমোক্রেসির একটা ছোট্ট একটা সমস্যা আমি আপনাকে বললাম আর কি। এখন আমার যদি ভুল থেকে থাকে এর মাঝে অবশ্যই আমাকে শুধরে দেবেন, ঠিক আছে? আর হাসিনা কিন্তু চলে গেছে, খুব জ্বালাইছিল আপনার। দেখি ভবিষ্যতে দেশের ভবিষ্যৎটা কি হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে মানুষ হিসেবে আমি নাকে নাকে যেভাবে দেখছি, মানুষ হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে খারাপ না, ভালো। এবং ওনার ইন্টারন্যাশনালি একটা অ্যাপেল আছে, তো মোটামুটি অন্যান্য ইন্টারন্যাশনালি সে একটা পাবে, সাপোর্ট পাবে। তো এখন তার যে এখন দেখা যাক কি হয়, ক্যাটাগরি গভর্নমেন্ট কয়দিন থাকে সেটা তো আমি জানি না, কিন্তু দেখতেছি লোকজন মানে স্টুডেন্টরা যে যেই কথাগুলো বলতেছে যে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা যে কারেন্টলি ডেমোক্রেসিকে একটু নাড়া দেয়, সেটা একটু বলতেছে। এখন এটা যে সমস্যা এবং এটা যে হওয়া উচিত না তা না ভাইয়া, আমি শুধু বলতেছি যে এটা কাটা ওঠার জন্য আপনার একটা এই সরকারকে যদি আপনি কন্টিনিউ করাতে চান অবশ্যই দেশের জনগণের মতামতের মাধ্যমে করা লাগবে। এখন আরেকটা জিনিস, লাস্টে একটা জিনিস বলে নি ভাই, জিনিসটা হলো এরকম যে আপনার এখন আমাদের এই আন্দোলনের সমন্বয়কারীরা যারা, তারা অবশ্যই বিচক্ষণ মানুষ, তারা অবশ্যই দেশের ভালোর জন্যই কাজ করবে, কথাবার্তা বলবে। এখন এখন কি তাদের ব্যাপারে কিছু বল মানে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা একটু নারাজ তাদের উপর, কারণ তারা কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার সবার সাথে আলোচনা করে নিচ্ছে না, এই জন্য আর কি একটু নারাজ। এখন ভাই প্রথম কথা, তাদের পক্ষে সম্ভব না, তাদের পক্ষে দেশে অথবা মানে দেশের সব মানুষের চিন্তা ভাবনা অথবা দেশের সব মানুষের মতামত তাদের পক্ষে কালেক্ট করা সম্ভব না, এবং অথবা তারা মত এখন 10 জনের 10 মত নিয়ে তারা যে কাজ করবে দরকার নেই, তারা যেভাবে করতেছে ভালো। কারণ 10 জনের 10 মতের চেয়ে তাদের কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা অবশ্যই দেশের জন্যই ভালো হবে। এই আর কি। আমি যদি তারা 3 থেকে 5 বছর থাকার যদি সিদ্ধান্ত হয় তাহলে ওটা অবশ্যই দেশের জন্য ভালোই হবে আমার যতটুকু মনে হয়। ভালো হবে খারাপ হবে ওইটা বড় বিষয় না, বড় বিষয় হলো গিয়ে তারা যদি 3 থেকে 4 বছর নির্বাচন ছাড়া থাকে তাহলে তাহলে ডেমোক্রেসির জন্য একটা প্রবলেম, ঠিক আছে? এখন ডেমোক্রেসিতে আমি ফুল সাপোর্ট অ্যাকচুয়ালি, আমি অবশ্যই ডেমোক্রেটিক কান্ট্রির পক্ষে, কিন্তু এই কিছু সমস্যা থাকার কারণে ডেমোক্রেসির মধ্যে কিছু খুঁত থাকার কারণে আমার মানে ডেমোক্রেসিকে ওই রকম ভাবে আমি ভালোবাসতে পারি না, ঠিক আছে? আমি আই অ্যাপ্রিসিয়েট যে তারা যা করতেছে যা করবে, বাট আমি বলবো যে যদি প্রপারলি ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে আমি বলা মানে নিজেকে রিপ্রেজেন্ট করাতে হয় দুনিয়ার কাছে, তাহলে অবশ্যই আগামী আপনার 3 থেকে 5 বছর না এর আগেই একটা নির্বাচনের ব্যবস্থা করা লাগবে। সবচেয়ে ভালো হয় আপনার আগামী অর্থ বছরের বাজেটের আগে, তাহলে কি ওই বাজেট প্রণয়ন নিয়ে একটা সমস্যাটা অ্যাকচুয়ালি থাকবে না। কারণ একটা বাজেট যখন প্রণয়ন হয় ওইখানে যদি আপনার পার্লামেন্টারি সিস্টেমে যদি বাজেট প্রণয়ন হয় তাহলে ওইখানে আপনার বিরোধী দলের মতামত সবার মতামত কিন্তু আপনার হিসাব করে কিন্তু বাজেটটা প্রণয়ন হয়। তো এই আর কি। এখন যদি এই ক্যাডার গভর্নমেন্টে যদি থাকে বাজেট যদি করে তাহলে অবশ্যই অন্যান্য দলের সাথে অথবা জনগণের সাথে যে কোনো ভাবে হোক, অ্যাক্টিভলি হোক প্যাসিভলি হোক, যে কোনো ভাবে হোক আপনার কথাবার্তা বলে তারপর যাতে বাজেটটা প্রণয়ন করে। এখন বাজেট শুধু একটা বিষয় না, আরো অনেক বিষয় আছে যে বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে, কিছু ল পরিবর্তন করতে গেলে, কিছু ল অ্যাড করতে গেলে কিন্তু আপনার এই পার্লামেন্টারি সিস্টেমে আপনি একচ্ছত্রভাবে অথবা ক্যাটাগরি নিজে ইচ্ছা কিছু করতে পারে না, তাদের লিমিটেশন আছে। এবং কিছু করতে গেলে অবশ্যই কি বিরোধী দলগুলোরও মতামত নিতে হবে। এখন তারা কিভাবে বিরোধী দলগুলোর মতামত নেয় সেটাও দেখার বিষয়, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ।